রং তুলি ও কারুনৈপুণ্যতার আদলে গড়ে ওঠা প্রতিমা তৈরির কাজ ঠিক ইতিমধ্যে ঠিক শেষ পর্যায়ে চলে এসেছে, যেমনটি বলছিলাম। আর দর্শক, ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারী জেলার যে প্রাণকেন্দ্র বড়বাজার কেন্দ্রীয় যে পূজা মণ্ডপ রয়েছে, ঠিক বড়বাজার কেন্দ্রীয় পূজা মণ্ডপের মূল ফটক চত্বর থেকে ঠিক এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছি। আপনাদের যদি একটু জানি রাখি, গোটা নীলফামারী জেলাব্যাপী প্রায় 847টি যে কেন্দ্রীয় যে পূজা মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপ ঘুরে আমরা যতটুকু দেখেছি যে প্রান্তিক পর্যায়ে এসে যে প্রতিমা তৈরির যে কাজ, সেটি রং তুলির আদলে যে প্রান্তিক পর্যায়ে যে রং তুলির আদলে, রং তুলির ছোঁয়ায় কারুনৈপুণ্যতার আদলে গড়ে তোলা যে কারিগররা রয়েছে, তাদের নিপুণ হাতের দক্ষতা দিয়ে তারা ঠিক শেষ পর্যায়ে এসে প্রতিমা তৈরির কাজে অনেকটাই ব্যস্ততম সময় পার করছেন। ঠিক আমি এই মুহূর্তে যে মন্দিরটিতে দাঁড়িয়ে রয়েছে, এখানে আমরা আমার পিছনে আপনারা দেখছেন যে ঠিক এই মুহূর্তে এখানকার যে রং তুলির আঁচলে যে প্রতিমা তৈরির কাজ, সেটিও অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। এবং আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছিলাম এখানকার পুজো উদযাপন কমিটির সাথে। ঠিক তারা আমাদের যেমনটি বলছে যে গত বছর তারা অনেকটাই যেমন বলেছেন যে আইন শৃঙ্খলা তৎপরতা বাহিনী যারা রয়েছেন, তারা যে ঠিক প্রান্তিক পর্যায়ে এসে পূজার আগ মুহূর্তে এসে যখন তারা ডিউটি পালন করছিল, ঠিক এবছর এই নীলফামারী জেলা জুড়ে একটু ভিন্ন চিত্র প্রবহমান রয়েছে, যেমনটি তারা বলছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করেছিলাম এখানকার প্রশাসনিক মহলের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে। ঠিক তারা আমাদের নিশ্চিত করেছেন যে পূজা উদযাপনকে কেন্দ্র করে এবারে তারা ঠিক অনেক আগে থেকে যে প্রশাসনিক বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী, সেটি তারা অনেকটা জোরদার করেছে বলে তারা আমাদের জানিয়েছে। এবং আপনাদের আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি, এখানকার হিন্দু সনাতন ধর্মাবলম্বী ধর্মযাজক যারা রয়েছেন, ঠিক তাদের সাথে আমরা কথা বলেছি। তারা ঠিক যেমনটি আমাদের বলছে যে আগামী রবিবার যে ষষ্ঠী রম্ভ, ঠিক ষষ্ঠী রম্ভের মধ্য দিয়ে যে কৈলাস থেকে মায়ের মর্তে যে আগমন, সেই আগমনী বার্তা ঠিক অনেকটাই শুভ ছায়ার কথা যদিও ঠিক বলছে। যেমন এবারে মায়ের আগমনটা অনেকটাই গজে বা হাতির পিঠে চড়ে মা এবার ইহলোকে আছেন। এবং সনাতন ধর্মাবলম্বী যে ধর্মযাজক তারা রয়েছেন এবং সনাতন ধর্মাবলম্বীর যে যারা ভক্ত শ্রেণী মানুষ রয়েছেন, ঠিক তারা যেমনটি বলছেন যে মায়ের আগমনকে কেন্দ্র করে গোটা পৃথিবীব্যাপী একটি শুভ ছায়া বর্তমান থাকলেও ঠিক অনেকেই বলছেন যে আবার মায়ের যে প্রত্যাগমনের চিত্র, সেটি অনেকটাই তাদের মাঝে একটি আতঙ্কের যে চিত্র, সেটি অনেকটাই স্মরণ করে দিচ্ছে। মায়ের প্রত্যাগমন অনেকটাই পৃথিবীব্যাপী যে অপশক্তি বা অপছায়ার যে সৃষ্টি, সেটি অনেকটাই আমাদের এবার দেখিয়ে দেয় ধর্মীয় পঞ্জিকা মোতাবেক, যেমনটি তারা বলছেন। এবং আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকা সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন, ঠিক তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন মায়ের যে প্রত্যাগমন, সেটি অনেকটাই অশুভ ছায়ার কথা বললেও তারা এবার কেন্দ্রীয় মণ্ডপগুলোতে আসবেন এবং মায়ের কাছে সেই ভক্তি অর্চনা করার মধ্য দিয়ে মায়ের কাছে আকুতি নিবেদন করবেন যে পৃথিবীব্যাপী অপশক্তি বা অপছায়াটাকে যেন নিধন করে শুভ ছায়া বর্ষিত হয় এবং পৃথিবীব্যাপী যেন একটি স্বাভাবিক পরিবেশ বিরাজমান থাকে, এমনই প্রত্যাশার কথাও তা ভক্ত শ্রেণীর মানুষ আমাদের জানিয়েছেন। আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে 847টি পূজা মণ্ডপ ঘিরে আমরা যতটুকু দেখেছি যে এবারে গত বছরের তুলনায় যে কারুনৈপুণ্যতার আদলে প্রতিমা তৈরির কাজ, সেটি শেষ হয়েছে। এবং একই সাথে যে প্রতিমাকে কেন্দ্র করে যে অন্য আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো রয়েছে কেন্দ্রীয় মণ্ডপগুলো ঘিরে, ঠিক সেটিও ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় অনেকটাই স্বাভাবিক পর্যায়ে সুন্দর গতিতে পরিসমাপ্তির দিকে চলে এসেছে, যেমনটি আমরা কথা বলেছিলাম। আমরা কথা বলেছিলাম এখানকার কারুনৈপুণ্যতার আদলে গড়ে তোলা মৃৎশিল্পী যারা রয়েছেন, তাদের সাথে ঠিক তারাও আমাদের এবারে একটি বিষয় নিশ্চিত করেছেন যে গত বছরে প্রতিমা তৈরিতে যে সকল উপকরণ সামগ্রী তারা ব্যবহার করেছে, ঠিক সেটি গত বছর যে পরিমাণ দাম ছিল, এই বছর একটু দামের মাত্রা বৃদ্ধি পেল। তাদের যে মজুরি চিত্রপট, সেটি বৃদ্ধি পায়নি, এমন কথাও আমরা শুনেছি এই মৃৎশিল্পীদের মুখ থেকে। তারা আমাদের এবার অবগত করেছেন। ঠিক এই মুহূর্তে আমরা যে মণ্ডপটিতে দাঁড়িয়ে রয়েছে, এখানকার ভক্ত শ্রেণীর মানুষ যারা রয়েছেন, ঠিক তারাও এই মণ্ডপে আসছেন এবং এখানে এসে যে তাদের প্রতিমা তারা অবলম্বন করছেন। এবং আমরা যতটুকু জানি যে এবছর প্রতিমার যে কাজ, সেটি অনেকটাই আগ মুহূর্তে সম্পূর্ণ হয়ে গেলে যে প্রশাসনিক মহলের দায়িত্বরত যে ব্যক্তিরা আছেন, তারা ঠিক এই মুহূর্তে মণ্ডপে অবস্থান করছে এবং প্রশাসনিক ব্যক্তিতে যে বেষ্টনী, সেটি তারা জোরদার করেছেন। ঠিক এই মুহূর্তে ভক্ত শ্রেণীর কিছু মানুষ এই প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই তারা কেন্দ্রীয় মণ্ডপগুলোতে আসছেন এবং আসার পর এই পূজা মণ্ডপ তারা পরিদর্শন করছেন। এরকম একজন ভক্ত শ্রেণীর মানুষ এবং এই পূজা উদযাপন কমিটির আয়োজক কমিটির সাথে সংযুক্ত রয়েছেন, আর তিনিও ঠিক এই মুহূর্তে এই কেন্দ্রীয় পূজা মণ্ডপে অবস্থান করছেন। কথা বলার চেষ্টা করবে সেই মানুষটির সাথে। আপনার মাধ্যমে জানতে চাই এবারে প্রশাসনিক বেষ্টনী কেমন লক্ষ্য করছেন এবং সর্বোপরি প্রতিমা তৈরির কাজ এবং আনুষঙ্গিক যে কার্যক্রম, সেটি কতটুকু সম্পূর্ণ করতে পেরেছেন? জি নমস্কার। আমাদের কেন্দ্রীয় বড়বাজার দুর্গা মন্দিরের প্রতিমার কাজ প্রায় শেষের দিকেই। আর প্রশাসনিক ব্যবস্থা বলতে গেলে গতবার ন্যায় এবার কিছুটা মজবুতি আছে। তারা দুদিন আগে থেকে তাদের কাজ তারা শুরু করে দিয়েছে। আশা করি পরবর্তীতে আরো ভালো হবে।